হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেরিফায়ার 2016 পুরো হরর স্ল্যাশার মুভির ফুল গল্প, এন্ডিং এক্সপ্লেইনড এবং এর সিকুয়ালের সাথে প্রপার কানেকশন। ভাবতে পারেন একজন সাইলেন্ট ক্লাউন পুরো রাত জুড়ে ব্রুটাল হত্যাকাণ্ড চালায়। এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর ক্যারেক্টার আর্ট দ্য ক্লাউন আসলে কে, সে কিভাবে ফিরে আসে আর টেরিফায়ার 2 ও 3 এর সাথে এর লিঙ্ক কি, সবকিছু আজ বাংলায় সহজভাবে এক্সপ্লেইন করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এন্ডিংয়ে আছে একটা শকিং টুইস্ট। এই সিনেমার মূল ভিলেন হলো আর্ট দ্য ক্লাউন, এক ভয়ঙ্কর মিউট, কথা বলে না এমন এক সিরিয়াল কিলার ক্লাউন। গল্পের শুরুতেই আমরা দেখি এক ভয়ঙ্করভাবে বিকৃত মুখের মেয়েকে টিভি ইন্টারভিউতে দেখানো হয়। পরে বোঝা যায় এই মেয়েটি আগের হ্যালোইনের হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া সার্ভাইভার। তারপর সিনেমা ফ্ল্যাশব্যাকে চলে যায়। হ্যালোইন রাতে দুই বান্ধবী টেরা এবং ডন পার্টি শেষে বাড়ি ফিরছিল। রাস্তার মধ্যে তারা প্রথমবার আর্ট দ্য ক্লাউনের সাথে দেখা করে। আর প্রথমে শুধু ক্রিপি বিহেভিয়ার করে, তাকিয়ে থাকে, হাসে, ফলো করে। এই সাইলেন্ট বিহেভিয়ারটাই ওকে আরো ভয়ঙ্কর বানায়। তারপর তারা একটা পিৎজা শপে যায়, কিন্তু আর তাদের পিছু নিয়েই সেখানে পৌঁছে যায়। তাদের গাড়ির টায়ার কেটে দেওয়া হয়, মানে আর আগে থেকেই ওদের ট্র্যাপ করে ফেলেছিল। তারা তার বোন ভিক্টোরিয়াকে ফোন করে সাহায্য চাইতে। এরপর টেরা এবং ডন এক পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ঢুকে পড়ে। সেখান থেকেই আসল হরর শুরু। আর একে একে সবাইকে ব্রুটালভাবে মেরে ফেলতে থাকে। এই সিনেমার সবচেয়ে ফেমাস সিন হলো ডনকে হ্যাকসো দিয়ে ভার্টিক্যালি কেটে ফেলা। এটাই সিনেমাটাকে কাল্ট স্ল্যাশার হিসেবে জনপ্রিয় করেছে। তারাকে প্রথমে মনে হয় ফাইনাল গার্ল হিসেবে বাঁচবে, কিন্তু ডিরেক্টর একটা শকিং টুইস্ট দেয় আর হঠাৎ গান বের করে তারাকে গুলি করে মেরে ফেলে। এটা স্ল্যাশার জেনারের ইউজুয়াল নিয়ম ভেঙে দেয়। এরপর তারা এর বোন ভিক্টোরিয়া আসে। সে অ্যাপার্টমেন্টে ঢুকে দেখে সবাই মারা গেছে, আর তখন আরো ভায়োলেন্ট হয়ে যায়। সে ভিক্টোরিয়াকে ট্রাক দিয়ে হিট করে, তারপর তার মুখ বিকৃত করে দেয়। এই কারণেই সিনেমার শুরুতে টিভি ইন্টারভিউতে যাকে দেখা গিয়েছিল সে আসলে ভিক্টোরিয়া। মানে ওপেনিং সিন আসলে এন্ডিং এর পরের ঘটনা। পুলিশ যখন আর্টকে কর্নার করে, তখন সে নিজেকে গান দিয়ে শুট করে সুইসাইড করে ফেলে। দেখতে মনে হয় সব শেষ, কিন্তু মর্গ সিনে দেখা যায় আর্ট আবার জীবিত হয়ে ওঠে। এখানেই সবচেয়ে বড় টুইস্ট। এর মানে সে সাধারণ মানুষ না, সে হয় সুপার ন্যাচারাল এন্টিটি, নয়তো ডেমনিক ফোর্স। এই রেজারেকশনটাই সিকুয়ালের মেইন সেট আপ। হ্যাঁ, টেকনিক্যালি এটা একদম প্রথম না। এর আগে মুভি অল হ্যালোজ ইভে আর্ট দ্য ক্লাউন ক্যারেক্টার ছিল। টেরিফায়ার 2 শুরু হয় ঠিক এই মুভির এন্ডিংয়ের কন্টিনিউয়েশন দিয়ে। আর্ট আবার ফিরে আসে। ভিক্টোরিয়াও সিকুয়ালে গুরুত্বপূর্ণ রোল রাখে। আর এখান থেকে সুপার ন্যাচারাল লর আরও ক্লিয়ার হয়। মানে প্রথম সিনেমা শুধু কিলার ক্লাউন স্টোরি না, বরং সিকুয়ালের জন্য মিথ বিল্ড আপ। এই সিনেমার আসল ফোকাস প্লট না, বরং আর্ট দ্য ক্লাউন ক্যারেক্টার বিল্ড করা। সে মডার্ন হররের নতুন স্ল্যাশার আইকন, যেমন মাইকেল মায়ার্স, জেসন ভোরিসের মতো। তো এটাই ছিল টেরিফায়ার 2016 মুভির ফুল স্টোরি এবং সিকুয়াল এক্সপ্লেনেশন। কমেন্ট করে জানান আপনাদের কাছে আর্ট দ্য ক্লাউন কি শুধু সিরিয়াল কিলার, নাকি সুপার ন্যাচারাল ডেমন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি টেরিফায়ার 2 এর বাংলা এক্সপ্লেনেশন চান তাহলে কমেন্টে লিখবেন পার্ট 2 চাই।
So goodbye and see you in the next explanation video.